আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, গণহারে পে আউট সমস্যা দেখা দিয়েছে আজ বিকেল থেকে। এখানে দেখতে পাচ্ছেন দেয়ার ইজ এ পে আউট ইস্যু উইথ ইয়োর পেজ টু কিপ গেটিং পেইড প্লিজ নোটিফাই ইউ পে আউট অ্যাকাউন্ট অ্যাডমিনস টু আপডেট ট্যাক্স ইনফো। এখানে বলছে যে ট্যাক্স ইনফোটা মানে ট্যাক্স ইনফরমেশনটা আপডেট করতে বলছে। এই সমস্যা আরেকজনেরও আমি দেখলাম যে তার হলুদ ইস্যু, তাকে বলেছে যে পে আউট সেটআপটা সেটিংস করতে। সবারই এসেছে, মানে যাদেরই একটু পে আউট সমস্যা রয়েছে সবার এসেছে। তবে এটা টেনশনের কোনো কারণ নাই, যেহেতু গণহারে এসেছে অবশ্যই ফেসবুকের টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে হয়েছে, অথবা বড় ধরনের কোনো আপডেট আসবে সেই কারণে হয়েছে। এখানে কন্টিনিউতে চাপ দিলে পারে দেখা যাচ্ছে যে এখানে লিখেছে যে রিমাইন্ড পে আউট অ্যাকাউন্ট অ্যাডমিনস টু রিসলভ পে আউট ইস্যু, মানে অ্যাডমিন দ্বারা আপনার এই পে আউট ইস্যুটা রিমুভ করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন রিমাইন্ড সেন্টে যে আমি চাপ দিব, চাপ দেওয়ার মতো কোনো অবস্থায় নাই, চাপ দিলে যাচ্ছে না। বা এখানে আপডেট যে পাঠাবে বা এটা ক্লিক করলে কি হবে সেটাও কিন্তু নেই। ঘটনা হচ্ছে যে যদি সবারই এই ধরনের প্রবলেম হয়, আপনারা আগে দেখবেন যে এই পেজটাই কিন্তু আমি চেক দিলাম, ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং আছে, ট্যাক্স ইনফরমেশান দেখলাম সেটাও ঠিক আছে, সবুজ টিক চিহ্ন আছে। একটু পরেই দেখাচ্ছি, আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখাইছি। সে ভয়ে মনে করেন যে একদমই অস্থির হয়ে গেছে, কোথায় থেকে কোথায় চাপ দিবে বুঝতে পারতেছে না। আপনাদের আমি রিকোয়েস্ট করব যে এখনই কোথাও চাপ দিবেন না বা কোনো কিছু আপডেট করতে যাবেন না, একটু ওয়েট করুন। 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা ওয়েট করুন, এটা অটোভাবে ঠিক হয়ে যাবে। তবে আমি আপনাদের বলবো নিশ্চিন্তে থাকার জন্য প্রথমে পেজে যাবেন, পেজ বা প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে যেখানে সমস্যা আছে সেই সমস্যাটা দেখবেন। যদি ট্যাক্স ইনফরমেশান বা যেটাই আপনাকে বলুন এখানে তো লিখে দিবে, সেটা এখানে কোনো চাপ দিবেন না। চাপ না দিয়ে পে আউটসে চলে যাবেন। পে আউটসে গিয়ে উপরে যে সেটিংস আইকন আছে সেটিংস আইকনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। এই পেজটার আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। নিচে দেখতে পাচ্ছেন পে আউটসে আপনি ক্লিক করুন। উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন ফুলের মতো দেখা যাচ্ছে, ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ওনার নাম ঠিক আছে, ট্যাক্স ইনফো ডাবল8 ফর সার্ভিস, দেখুন সবুজ আছে, কিন্তু নিচেও সব কিছু ঠিক আছে, 100% ওকে আছে, কোনো সমস্যা নাই। এই যে একটু উপরে উঠাবে, এই যে দেখতে পাচ্ছেন ডাবল8 ফর সার্ভিস, এটা ঠিক আছে, ডাবল8 রয়্যালিটিস এটাও ঠিক আছে। এই যে সবুজ আছে কিনা আপনারা দেখবেন, যদি এখানে সবুজ থাকে তাহলে ওকে আছে, কোনো কিছুই করবেন না। আর যাদের সবুজ নাই, এখানেও প্রবলেম দেখাইছে, তাদের অরিজিনালি সমস্যা হয়েছে। এটা সবারই হয়েছে, আমার মনে হচ্ছে যে 90% অডিয়েন্সের হয়েছে। কারণ যাদেরই একটু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ এদিক সেদিক আছে তাদেরই এই ইনফরমেশানটা পাঠিয়েছে। যেমন এক আপু বলল যে আমার তো টিন সার্টিফিকেট নাই, ব্যাঙ্ক অ্যাকাউন্টও নাম্বার নাই, আমি ভেবেছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেলে ওকে করব, কিন্তু আজকে তো ইস্যু ধরিয়ে দিয়েছে। তাহলে তাকে আমি বললাম যে আপনি আগামীকাল তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট খুলে দ্রুত আপনি সেট আপটা করে নিন। অরিজিনালি যাদের সমস্যা আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্যা আছে, তাদেরই এই সমস্যাটা দিয়েছে, আমার কিন্তু আসে নাই, আমারটা 100% ওকেই আছে। এরকম অনেকেরই 100% ওকে আছে। তাই আমি বলবো যে এখানে কোনো ঘাটাঘাটি না করে আগে দেখবেন যে ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং আছে নাকি, তারপরে সমস্যায় ক্লিক করে দেখবেন যে কি চেয়েছে, অ্যাডমিন দ্বারা রিসলভ যদি করতে চায় তাহলে ঠিক আছে। এরপর পে আউটসে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডের পে আউটসে এসে উপরে যে সেটিংস আইকনে এসে দেখবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম, ট্যাক্স ইনফরমেশান ভেরিফাইড বা সবুজ টিক চিহ্ন আছে নাকি। যদি এসব সব ঠিক থাকে তাহলে আর কোনো সমস্যা নাই। আশা করি ফেসবুকের টেকনিক্যাল প্রবলেম বা অন্য কোনো কারণে যদি হয়ে থাকে সেটা শেষ হয়ে গেলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটাও ঠিক হয়ে যাবে। একটু ওয়েট করুন। আর আপডেটে গিয়ে ফেসবুকের পাসওয়ার্ড এসব দেওয়ার দরকার নাই, কারণ যতই আপনি এখানে ঘাটাঘাটি করবেন ততই সমস্যায় পড়ে যাবেন। আর অরিজিনালি যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে বলছে বা ফিনিশ সেট আপ করতে বলছে, হলুদ একটু ইস্যু এসেছে, তারা কিন্তু সেট আপটা আপনাকে কমপ্লিট করতেই হবে। যাদের আসলেই পে আউট সমস্যা হয়েছে, অরিজিনালি কিভাবে আপনি একের পর এক চেক দিবেন, চেক দিয়ে দেখবেন যে কোনো সমস্যা নাই, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি আমার প্রোফাইলে এসেছি, প্রোফাইলের বাম পাশে ক্লিক করুন।
এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর উপরে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশনে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন স্ট্যাটাস, ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি, সবুজ টিক চিহ্ন আছে, ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, ওকে, কোনো সমস্যা নাই। এরপর নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাসে একটু ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন এমএসটি সুরাইয়া পারভিন, গ্রিন টিক চিহ্ন। এরপর নিচে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, রিকমেন্ডেশনে ক্লিক করেন। দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল, ওকে আছে, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে। মনিটাইজেশনে ক্লিক করলে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং 100% ওকে আছে। ব্যাকে চলুন, আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন পেআউটসে আপনি ক্লিক করুন। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকনে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এমএসটি সুরাইয়া পারভিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, 8 ফর সার্ভিস ভেরিফাইড, সবুজ কিন্তু আছে, 8 ফর রয়্যালিটিস ভেরিফাইড, সবুজ কিন্তু আছে। এখানে আপনার যেটাই ধরুক, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ধরে সেটা দেখবেন যে ঠিক আছে কিনা, ওকে। ট্যাক্স ইনফো যদি ধরে সেটা দেখবেন যে ঠিক আছে কিনা, ওকে। যদি এই অবস্থায় থাকে তাহলে কোনো টেনশন করবেন না, ইনশাল্লাহ 72 ঘন্টা পর চলে যাবে। আর যদি 72 ঘন্টা পর না যায়, আপডেট তো আসবে, আপডেট দেবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।